এইটা হচ্ছে হলো কামাখ্যা দেবী মন্দিরের টেম্পলের মেন গেট। একদম চলে এসেছি মন্দিরের প্রিমাইসেসে। একদম মন্দির ঢোকার আগে যেমনি থাকে পুজোর বিভিন্ন কেনা চূর্ণি থেকে শুরু করে বিভিন্ন ফল প্রসাদের আইটেম রয়েছে। মন্দিরটা জাস্ট মোড়টা ঘুরলেই ভাই সাহেব, এইটা হচ্ছে সেই কামাখ্যা মন্দিরের মেন গর্ভগৃহ। চারপাশে মানুষজন রয়েছে, কি দুর্দান্ত বিউটিফুল লাগছে দেখো। গুয়াহাটি স্টেশনের পাশেই হচ্ছিল পল্টন বাজার, যেখান থেকে হচ্ছে হলো বিভিন্ন বাস ট্যাক্সি সুমো আপনি পাবেন। আর ঠিক পেছনের এই বিল্ডিংয়ের হোটেলটাতে আমি রয়েছি। তো কালকে যাব আমি অরুণাচল, আজকে গুয়াহাটি এক্সপ্লোর করতে বেরিয়েছি দুপুর 2:30টার সময়। তো গুয়াহাটি মানেই তোমাকে সবার আগে যেতে হবে মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য। মা কামাখ্যা টেম্পলে যাচ্ছি। তো কীভাবে যাব জানি না, রাস্তায় যেতে জিজ্ঞেস করবো কীভাবে কামাখ্যাতে যাওয়া যেতে পারে। भैया कामाख्या जाने का बस कहाँ से मिलेगा? कामाख्या जाने का बस ओके। कामाख्या टेम्पल जाएगा? कामाख्या टेम्पल गुवाहाटीर एकदम लोकल बसे করে যাচ্ছি কামাখ্যা টেম্পলে। কোনো গাড়ি টাড়ি কিচ্ছু বুক করিনি, এসি বাস উঠেই জায়গা পেয়ে গেছি মোটামুটি। তাও আবার উইন্ডো সিট। কতক্ষণ লাগবে জানি না, ভাড়াও কত জানি না, টিকিট কাটবো কত সময় লাগবে সব আপনাদেরকে ব্যাক টু ব্যাক জানাবো। আর সেই ব্রহ্মপুত্র নদী, যেখানে কিন্তু রীতিমতো ক্রুজিং হচ্ছে। অনেক টুরিস্ট এসে কিন্তু নদীর এপার ওপার যে ওপর একটা সুন্দর মন্দির রয়েছে ধোল গোবিন্দ মন্দির, ওখানেও চাইলে যেতে পারেন, বাই রোড যেতে পারেন বা ক্রুজে করে নৌকায় করে ওপার হয়ে যেতে পারেন। আর বাস ভাড়া বলে রাখি, বাস ভাড়া পড়লো এখান থেকে একেবারে পল্টন বাজার থেকে মাত্র 20 টাকা 20 টাকা। তো ফাইনালি চলে এলাম কামাখ্যাতে মাত্র 20 টাকা দিয়ে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তো মানে আসাম স্টেট ট্রান্সপোর্টটা বেশ ভালো লাগলো। 20 টাকার আমার এসি বাস, মানে এতটা 20 মিনিটের মধ্যে কামাখ্যার ঠিক গেটের সামনে আমরা পৌঁছে গেলাম। এইটা হচ্ছে হলো কামাখ্যা দেবী মন্দিরের টেম্পলের মেন গেট। অ্যাকচুয়ালি বিষয়টা তোমাকে রাস্তায় মেন রোডে নামিয়ে দেবে। এখান থেকে তোমাকে এই নীলাচল পাহাড়ের ওপরে ওঠার জন্য আবার তোমাকে গাড়ি নিতে হবে। এটা পাহাড়ের ওপরে কিন্তু মন্দিরটা। এখানে কত টাকা লাগে জানি না, 20 টাকা লাগলে এখানে বোধ হয় 20-30 টাকাই অ্যাপ্রক্সিমেটলি লাগতে পারে। ওই মন্দিরে কত গো? 30 টাকা করে। চলো মোটামুটি মিনিট 10 লাগে। গাড়ি নিয়ে 10 মিনিটের মধ্যে পৌঁছাবে, কিন্তু গাড়ির একটাই কন্ডিশন, গাড়ি যতক্ষণ না ভর্তি হচ্ছে ততক্ষণ গাড়ি ছাড়বে। তো গাড়ির মিডিলে বসবে হচ্ছিল 3 জন, আর সামনে ড্রাইভারের সাথে বসবে 2 জন, মানে 8 জন হলে তবেই গাড়ি ছাড়বে। তো আমরা যে টাইমে এসেছি, আমি যে টাইমে মানে দুপুর 2:30-3টের সময়, এই টাইমে মোটামুটি টুরিস্টের রাশটা একটু কম আছে, তাই মিনিট 10 ওখানে অপেক্ষা করতে হলো, আর 10 মিনিট ওপরে যেতে সময় লাগে। একদম চলে এসেছি মন্দিরের প্রিমাইসেসে। একদম মন্দির ঢোকার আগে যেমনি থাকে পুজোর বিভিন্ন কেনা চূর্ণি থেকে শুরু করে বিভিন্ন ফল প্রসাদের আইটেম রয়েছে। মন্দিরটা জাস্ট মোড়টা ঘুরলেই। মন্দিরে ঢোকার আগে এখানে বিনা পয়সায় জুতো রাখার জায়গা, জুতোটা এখানে রাখলাম, রেখে দিয়ে এবার মন্দিরে এন্ট্রি করব। মন্দিরে ঢোকার সাথে সাথে পেয়ে গেলাম ফ্রি কুপন, কোনো পয়সা লাগে না, যে কুপন দেখিয়ে কিন্তু আপনি খাবার পেতে পারেন। তো পুজো তো দেবো, কিন্তু তার আগে আগে খেয়ে নিই। প্রচণ্ড খিদে পেয়েছে, কালকের থেকে কিছু না খেয়ে রয়েছি। খিচুড়ি একটু নেবো। একটু আলু দিয়ে দেবেন। থ্যাংক ইউ। সো ফাইনালি প্রবেশ করে যাচ্ছি কামাখ্যা মন্দিরের একেবারে মেন গেট ক্রস করে চলে এলাম আমরা কামাখ্যা মন্দিরের প্রিমাইসেসে। ও ভাই সাহেব, এইটা হচ্ছে সেই কামাখ্যা মন্দিরের মেন গর্ভগৃহ। চারপাশে মানুষজন রয়েছে, কি দুর্দান্ত বিউটিফুল লাগছে দেখো। এই মন্দিরে কিন্তু এখনও পাঠা বলি দেওয়ার রিচুয়ালস রয়েছে। আর এই সমস্ত পাঠাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু মেবি বলি দেওয়া হবে। এইটা হচ্ছিল মন্দিরের মেন গেট, কিন্তু এখানে কিন্তু
এর ভেতরে ছবি তোলা নিষিদ্ধ। জাস্ট মন্দির দর্শন করে বেরোলাম, এক অসাধারণ তৃপ্তি। মাথায় কিন্তু লাল টিকা, ব্যাগে ফুল, সব কিছু রয়েছে।